আমি তোরে 60 থেকে 70 বছর একটা জিন্দেগি দিয়েছিলাম, এখানে মধ্যে আমি আল্লাহ নামাজ দিয়েছিলাম, এই নামাজটার হিসাব দে। তখন বলেন তো, যারা নামাজ পড়ে না এরা কি হিসাব দিতে পারবে? কথা কোনা দিতে পারবে? একটা ওয়াক্তের নামাজ ছাড়লে, আল্লাহর হাবিব বলেছেন একটা ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বালাবেন। 80 হুকবা, এক হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বছর। এক হুকবার পরিমাণ হইল 2,88,00,000 বছর। এখন 80 হুকবা কতদিন হইবে চিন্তা করেন। 80 হুকবা এক ওয়াক্ত নামাজ না পড়ার কারণে আল্লাহ জাহান্নামে জ্বালাইবা, পারবানি জ্বলতা? আওয়াজ দেন, পারবানি জ্বলতা? এই দুনিয়ার লাগে, বন্ধু বান্ধবের লাগে, একটু আরামের জন্য বন্ধু বান্ধবের সাথে গল্পের জন্য আপনি নামাজটা ছাড়িয়া দেন। কিভাবে নামাজটা ছাড়েন? ও মুসলমানের বাচ্চা, ও মুসলমান ভাইয়েরা, আপনারা কিভাবে নামাজটা ছাড়িয়া দেন বলেন তো? নামাজ তো মুসলমানের 1 নম্বর পরিচয়। মুসলমানের পরিচয়টাই হচ্ছে নামাজ। এই নামাজ যদি আপনার পরিচয়টা যদি না থাকে, তাহলে আপনি আমি কোন ধরনের মুসলমান একটু বিবেচনা করেন, একটু চিন্তা করেন, একটু নিজেরে খাটান, দিল মানে আপনার মাথাটা খাটান, খাটাইয়া চিন্তা করেন আমি কোন ধরনের মুসলমান হইলাম। যেই মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ, এই নামাজটা যদি আমার মধ্যে না থাকে তাহলে আমি কত নম্বর মুসলমান একটু চিন্তা করার দরকার আছে কিনা? কথা না দরকার আছে কিনা? আল্লাহর হাবিব বলেন যে নামাজ হচ্ছে এমন যেমন তোমাদের শরীরের মধ্যে মাথা। মাথা ছাড়া তোমাকে চিনা যায় না। মাথা যদি না হয়, তুমি আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহিম না আব্দুল সামাদ, তোমাকে চিনা যাচ্ছে না। মাথা হইলে তোমাকে চিনা যায়। কথা কোন ঠিক না বেটে? মাথা হইলে তোমাকে চিনা যায়। এখানের মধ্যে যদি তোমার লাশটা বালাই দেওয়া হয় আর যদি তোমার মাথা না থাকে, তোমাকে কেউ চিনবে না। কিন্তু যদি তোমার মাথা দেখা যায়, তখন তোমাকে মানুষ চিনবে, অমুক মানুষটা মারা গেছে। কথা কোন ঠিক না বেটে? কিভাবে আপনি যে মুসলমানের বাচ্চা, আপনি যে একদম প্রকৃতপক্ষে মুসলমান, আপনি যে মুসলমান দাবি করেন, আপনাকে চিনা যাবে কি দ্বারা? একমাত্র নামাজ দ্বারা। নবীজি বলেন তোমার পরিচয় হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ নাই, এ কোন ধরনের ইমানদার, কোন ধরনের মুসলমান? সে তো মুসলমান হইতেই পারে না। যার নামাজ নাই, শুধুমাত্র একমাত্র পরিচয় বহন করে নামাজ, যার মধ্যে নামাজ থাকবে সেই হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ বলেন।